কই কিছে কই কিছে যাও সরো। হ্যালো কি করছো এটা? দেখো এটা দেখি কোনো কাজ করছো? এটা কোনো কাজ করছো? আমার নতুন আজকে প্রথমবার আমি ড্রেসটা পরলাম। না এই যে এটা কোনো কাজ করছো? এটা এটা কি করছো? আরে এটা পুড়ে গেছে কেমনে করে? পুড়লো কেমনে? এটা তোমার সিগারেটের লেগা পুড়ছে। ইন্নালিল্লাহ। এটা তোমার সিগারেটের লেগা পুড়ছে। তোমার এইগুলা খাইতে নিষেধ করছি না? আজকে আমি এই ড্রেস নতুন পরছি কিনা হক কথা কও। হ্যাঁ এই ড্রেসটা নতুন পরছি। পরছো তুমি এটা কি করলা? সিগারেট খাইবা খাও, আমার এটা কে লেগা পুরাইলা? আচ্ছা সরি, আরেকটা কিনে দিব নতুন। যাও, এটার লেগে দুইটা ড্রেস পাওনা হয়ে গেল। যাও এবার আসো, শখের জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে। হাসো দুইটা কিনে দিব। না আমি কোন দুইটা হবে না, এখনই এনে দাও। আমি এখনই নতুন ড্রেস পরছি, তুমি এটা কেন নষ্ট করলা? আর এটা বোঝা যাবে না, মাঝখানে তো থাকবে। কেন তুমি নষ্ট করবা কেন? তুমি আমার চাদর পরছো না? পরছো? তোমার চাদর পরছো না? আর আর কি বুঝছি? আমার জামার ওন্নাটা পুরা ফেলাইছো। এখনো তো স্টিল, আমি তো দেখাই এখন তো স্টিল। এই যে দেখে এদিক ফিরো কই দেখো। নাই ফালাই দি। না তুমি এগুলা কেন করো? আচ্ছা দাও। আর তোমার সাথে কোন যাবো না আমি। কেন? সত্যি কথা। সরি না বইয়ের কথা শুনলে তো দোষ, বইয়ের কথা শোনা যাবে না। তোমার যে আমি সিগারেট খেতে নিষেধ করছি না? করছি? সেই ভিউ আইছে। কও সিগারেট খেতে নিষেধ করছি? তা তুমি যে খায় আমার একটা আমার শখের ওন্নাটা পুরা ফেলাইছো। আচ্ছা কিনে দেব, দুইটা ড্রেস পাওনা হয়ে গেল। দুইটা ড্রেস কিনবা, এগুলা খাওয়া ছাড়বা না? ছেড়ে দিলাম, যাও আজকে। প্রত্যেক হাজবেন্ড তার ওয়াইফের কাছে ধরা খাওয়ার পরে বলে যে সে আর আজকের থেকে এই কাজটা করবে না, কিন্তু ঠিকই রীতিমতো বইয়ের পিছে পিছে কিন্তু এই কাজটাই করে। তাকে সিগারেট খাইতে বারণ দেওয়ার পর সে আর আমার সামনে সামনে সিগারেট না খাইলেও আমি বুঝি ঠিকই সে পিছে পিছে ঠিকই সিগারেট খাওয়া শুরু করছে। আমার জানা মতে কোনো স্ত্রী তার স্বামী সংসারের খারাপ চাইবে না। কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে বসে ঘর সংসারের ব্যাপারে কোনো আলোচনা করে ডিসিশন নেয়, তাহলে আমার মনে হয় সেই সংসার সুখের হয়। অনেক মানুষের মতে বইয়ের কথা শুনে সংসারে কোনো ডিসিশন নিলে সেই সংসার উন্নতি হয় না, কিন্তু আমার কথা হচ্ছে গিয়া যে সংসারে বইয়ের কথা শুনে ডিসিশন নেওয়া হয় তাহলে সেই সংসারে কোনোদিন কোনো অনুন্নতি হয় না, কিন্তু বাহিরের মানুষের ডিসিশনে সংসার চললে সেটা বেশি অনুন্নতি হয়। যার যার সংসারের একটা দিক আছে এবং সেই সংসারের মাথা যদি কোনো মুরব্বী হয় তাহলেই সংসার উন্নতি হবে, এবং যদি সেই সংসারে মুরব্বী না থাকে তাহলে স্বামী স্ত্রীর ডিসিশনেই সংসার চললে সেই সংসার উন্নতি হবে। স্বামী এবং স্ত্রী হলো একটা সংসারের দুইটা চাকা। এই সংসারের চাকাটা তখনই ভেঙে যাবে যদি বিশ্বাসটা না থাকে, ভরসাটা না থাকে। বিশ্বাস, ভালোবাসা এবং ভরসা, এই তিনটা জিনিস নিয়ে আমি আমার সংসার করি, যার জন্য আমার সংসারে স্বামী স্ত্রীর ভিতর কখনো আল্লাহর রহমতে কোনো ঝামেলা হয় না। সংসার সুখে হয় রমণীর গুণে, এই কথাটা মুরব্বীরা বলতো। আসলেই আমার সংসার আল্লাহর রহমতে পরিপূর্ণ সুখ দিয়ে। টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকলেও আমাদের ভিতরে আল্লাহর রহমতে সুখের কোনো অভাব নেই। তাই সবাই দোয়া করবেন জানি এভাবেই সারা জীবন সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা প্লিজ মাইশা ব্লগ পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।